ওয়েলকাম টু সিমেবেল। আজকে আমরা এই রকম একটা গোলাপ তৈরি করব। ভেরি প্রেটি রোজ। এটা তো আমাদের বিভিন্ন সময় বিভিন্ন এমবেলিশমেন্টের জন্যই লাগে। কোনো জিনিস আমরা বানালাম, তারপরে একটু সুন্দর করার জন্য এটা জাস্ট অ্যাপ্লিক হিসেবেও আমরা ইউজ করতে পারি। ইটস ভেরি নাইস অ্যান্ড ভেরি ইজি। উই উইল মেক টুডে দিস প্রেটি রোজ। তো you can use it for any embellishment. It will enhance beauty of any of your product. What we need for this, আমাদের এই থ্রেড লাগছে, ক্রুশ লাগছে, কাঁচি এবং নিডল। We need this ক্রুশ, needle, scissor and thread to make this pretty rose. It's very nice. Let's start. We have to take 66 chains as the foundation. তাহলে আমরা প্রথমে 66খানা চেন করে নিচ্ছি, তারপরে আমরা কাজটা ফিরে এসে দেখাচ্ছি। প্রথমে 66 chains. We all know that we have to take a foundation row for chains, and now we are taking 66 chains for the foundation row. Now I have completed 66 chains here. এবারে আমার 66খানা চেন করা হয়ে গেছে। তো নাও স্টার্ট সেকেন্ড রো। আমরা সেকেন্ড রোতে চলে যাচ্ছি। ফার্স্ট উই হ্যাভ টু স্কিপ 5 চেইনস ফ্রম হুক। 1 2 3 4 5. উইল লেট দেম স্টে লাইক দিস। প্রথমে আমরা এই 5খানা চেনকে, হুক থেকে 5খানা চেন আমরা বাদ দিচ্ছি। এখানে আমরা কিছু করব না। উই উইল ওয়ার্ক অন দ্য 6th চেন। 6 নম্বর যে চেনটা রয়েছে সেখানে আমরা একটা ডাবল ক্রোশে করব। উই উইল ডু 1 ডাবল ক্রোশে অন দ্য 6th চেন ফ্রম হুক। নাও স্কিপ আগেইন 2 চেনস। আবারও দুটো চেন আমরা বাদ দিচ্ছি। দুটো চেন বাদ দিয়ে 3 নম্বর চেনে, থার্ড চেন, ইন দ্য থার্ড চেন উইল ডু অ্যানাদার ডাবল ক্রোশে। আমরা এখানে আরেকটা ডাবল ক্রোশে করছি। নাও 3 চেনস। একটা ডাবল ক্রোশের পরে 3টে চেন, অ্যাগেইন 1 ডাবল ক্রোশে ইন দ্য সেম স্পেস। ইট উইল লুক লাইক আ ভি। It's just like this. Again we will skip 2 chains. আমরা আবারও দুটো চেন বাদ দেব। 3 নম্বর চেনে আবারও একটা ডাবল ক্রোশে, 1 ডাবল ক্রোশে, 3 চেইনস। এখানে আমরা একটা ডাবল ক্রোশে, 3টে চেন, আবার একটা ডাবল ক্রোশে ওই একই জায়গাতে করব। 1 ডাবল ক্রোশে, 3 চেইনস, 1 ডাবল ক্রোশে, এগেইন অন দ্য সেম স্পেস। নাও অ্যাগেইন স্কিপ 2 চেন। আবারও আমরা দুটো চেন বাদ দিচ্ছি। 3 নম্বর চেনে রিপিট দ্য সেম। 1 ডাবল ক্রোশে, একটা ডাবল ক্রোশে, 3টে চেন, 3 চেইনস অ্যান্ড 1 ডাবল ক্রোশে। We have to repeat this only, this 1 double crochet, 3 chains, 1 double crochet in the same space, and skip 2 chains, again 1 double crochet, 3 chains, 1 double crochet in the same space. We have to complete this row like this. আমরা এই জায়গাটা, এই জিনিসটাই রিপিট করব। দুটো চেন স্কিপ করব, একটা ডাবল ক্রোশে, 3টে চেন, একটা ডাবল ক্রোশে একই চেনের উপরে, আবার দুটো চেন আমরা স্কিপ করব, করে আবারও একটা ডাবল ক্রোশে, 3টে চেন, একটা ডাবল ক্রোশে একই চেনের উপরে। এইভাবে আমরা এই পুরো রোটা কমপ্লিট করে নেব। কমপ্লিটেড দিস রো হিয়ার। It becomes curly, but don't worry, we have to wrap it
সো ইট উইল বি অ্যাডজাস্টেড। আচ্ছা, এটা একটু কার্লি মতন হয়ে আছে, একটু কুচকে আছে মনে হচ্ছে, কিন্তু এটা আমাদের দরকারও হবে। আমরা তো এটাকে র্যাপ করব, তখন এটা কাজে লেগে যাবে, তখন এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এখানে আমরা শেষ করেছি। নাও উই উইল স্টার্ট অ্যাগেইন ফর দ্য থার্ড রো। For next row we are taking 3 chains, and these 3 chains will be counted as 1 double crochet. আবার আমরা নেক্সট রোটাতে যাব। এখানে আমরা 3টে চেন নিচ্ছি, নিয়ে আমি টার্ন করে দিচ্ছি, ঘুরিয়ে নিচ্ছি কাজটা। এই 3টে চেন আমার ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। নাও ইন দিস স্পেস, in this 3 chain space, we are doing 5 more double crochet. 1 2 3 4 and 5. So we have 6 double crochet here. আচ্ছা, আমরা 5টা ডাবল ক্রোশে করলাম, আর এই ফার্স্ট যে চেনগুলো ছিল সেটা মিলিয়ে আমার তাহলে এখানে 6টা ডাবল ক্রোশে হলো। নাও in this space we are doing 1 single crochet. It will be look like petal, 1 petal like this. এইভাবে হচ্ছে। চেন 3 স্পেসে কিন্তু আমি এখনও কিছু করিনি। চেন 3 দুটো চেন 3 স্পেসের মাঝখানে যে জায়গাটা, সেখানে একটা সিঙ্গেল ক্রোশে, 1 single crochet between these 3 chain spaces. This is the space where we will put 1 single crochet. Again, the next 3 chain space we are doing 6 double crochet. পরের যে চেনের স্পেসটা রয়েছে, 3টে চেনের যে স্পেসটা রয়েছে, ওখানে আমরা আবারও 6টা ডাবল ক্রোশে করছি। 4 5 and 6, 6টা ডাবল ক্রোশে করলাম। Now again in this space 1 single crochet. 6 double crochet in the space, 1 single crochet in this small space. Again 6 double crochet in the 3 chain space, again 1 single crochet. প্রথমে 6টা ডাবল ক্রোশে করেছি ওই 3টে চেনের যে জায়গায়, তারপরে ওই ছোট্ট জায়গাটায় আমরা একটা সিঙ্গেল ক্রোশে করলাম, আবারও ওই 3টে চেনের জায়গায় আমরা 6টা ডাবল ক্রোশে করেছি, এবং এই ছোট্ট জায়গাটায় একটা সিঙ্গেল ক্রোশে লাগিয়ে দিয়েছি। Now again in this space, in the 3rd chain space from our work from the beginning, 3rd chain space, now we are doing 8 double crochet. এই যে 3 নম্বর যে 3টে চেনের যে জায়গাটা, 3 নম্বর যে জায়গাটা, দুটো পেটাল আমরা করে ফেলেছি, 3 নম্বরের যে জায়গাটা, সেখানে আমরা 8খানা ডাবল ক্রোশে করব। এর আগে আমরা 6টা করে ডাবল ক্রোশে করেছি, এখানে আমরা 6টা করেছি, এখানে আমরা 6টা করেছি। এবারে কিন্তু আমরা এখানটায় 8টা করব, 8 ডাবল ক্রোশে দিয়ে। 5 6 7 and 8. We are now just making our petals. আমরা কিন্তু এখন আমাদের এই পাপড়িগুলোকে তৈরি করছি। প্রথম দুটোতে আমরা 6টা করে নিয়েছি, 6টা করে ডাবল ক্রোশে। এই 3 নম্বরটায় আমরা 8টা ডাবল ক্রোশে নিচ্ছি। 8টা ডাবল ক্রোশের পরে একটা সিঙ্গেল ক্রোশে, 1 single crochet after 8 double crochets. Again 8 double crochet.
এভাবে আমরা 8টা করে ডাবল ক্রোশে এবারে প্রত্যেকটা এই 3 চেইন স্পেসের মধ্যে করতে থাকবো। 3 4 5 6 7 and 8. Again 1 single crochet. এইভাবে আমরা এই রোটা কমপ্লিট করব। উই উইল কমপ্লিট দিস রো লাইক দিস। নাও অন 8 double crochet 1 single crochet, 8 double crochet 1 single crochet, like this. But we will stop before last 2 spaces. Before last 2 spaces, until this one, leave these 2, until this one, this space we will do 8 double crochet in this space. এই যে এই লাস্ট দুটো আমরা ছেড়ে দেব, এই লাস্ট দুটোর আগে পর্যন্ত আমরা এই 8খানা করে ডাবল ক্রোশে করে যাব এই স্পেসগুলোতে। 8টা ডাবল ক্রোশে, একটা সিঙ্গেল ক্রোশে, 8টা ডাবল ক্রোশে, একটা সিঙ্গেল ক্রোশে, এইভাবে আমরা পুরো রোটা কমপ্লিট করে নেব। উই অলমোস্ট কমপ্লিটেড দিস রো। আমরা প্রায় শেষ করে এনেছি এই রোটা। এই লাস্ট দুটো রো আমি বাকি রেখেছি। These two spaces remains. Now we will do up to this petal. We have done 8 double crochet here, and now for these 2 spaces we will do 10 double crochet here. আচ্ছা, এখনও পর্যন্ত আমরা যতগুলো করেছি প্রথম দুটোতে আমরা 6টা করে ডাবল ক্রোশে করেছি, তারপর থেকে আমরা 8টা করে ডাবল ক্রোশে করেছি। এবারে আমরা এখানে এই স্পেস দুটোতে 10টা করে ডাবল ক্রোশে করব। We have done first 2 space 6 petals, 6 double crochet, and after that from the third space we have done 8 double crochet. Until this space we have done, up to this space we have done 8 double crochet, and now it is 10 double crochet. 3 4 5 6 7 8 9 and 10. Now again 1 single crochet here. আবারও একটা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। আমরা 10টা ডাবল ক্রোশে করেছি, একটা সিঙ্গেল ক্রোশে। আবারও এখানে আমরা 10টা ডাবল ক্রোশে করে নেব। again 10 double crochet for the last space. Three, 4, 5, 6, 7, 8, 9 and 10, and 1 single crochet here. একটা সিঙ্গেল ক্রোশে করে আমরা এটাকে ক্লোজ করছি। Now we have completed this row. Here we will cut a thread. Make a long thread. এবারে আমরা সুতোটা কেটে দেবো। একটু বড় করে আমরা সুতোটা রাখছি কারণ আমাদেরকে সেলাই করতে হবে। We have to sew it. So I am cutting here. Now it is like this.
have to finish our work, we have to complete our rows. Now we have to sew it. Okay, I am taking my needle. আমাদের এখন এবার এটাকে সেলাই করতে হবে, আমাদের বোনার কাজটা কিন্তু হয়ে গেছে, এবার একে সেলাই করতে হবে। আচ্ছা, সেলাই করার জন্য আমরা প্রথমে কি করছি, জাস্ট এইভাবে এই যে ফার্স্ট যে আমরা নিয়েছি 6 পেটালস দুটো, সেখান থেকে আমরা ফোল্ড করতে শুরু করেছি। we are just folding it out, just wrapping it here, just like this. Wrap it only, nothing to do, only wrap it. Very delicately, just wrap it now. Now we have completed our rows. It's very nice, no? Very delicate. And now we have to sew it out. Yes. Not very neat and clean seam, but you have to ensure that you are taking all the layers. You can just do it just like that. Then again from here, just cover it up. Every layers will be covered. Like this. Completed it. Now this is our rose, a very nice, very delicate rose, and this is medium size. You can do it smaller or bigger. If you want it small, then take foundation chains smaller. We take here 66 chains. You can take 36 or 46, and if you want to make it bigger, you can take 76, 86, 100, like that, 106, like that. Okay. So it's very beautiful. আচ্ছা, আমরা তাহলে আমাদের গোলাপটা কিন্তু কমপ্লিট করে ফেলেছি। খুব সুন্দর একটা গোলাপ হয়েছে আমাদের, এটা মিডিয়াম সাইজ গোলাপ হয়েছে। এটা কিন্তু আমরা যে মিনি টুপি বানাতে শিখেছি, টুপিতে লাগাতে পারি, কোনো ফ্রকে লাগাতে পারি, যে কোনো জায়গাতেই লাগাতে পারি। আচ্ছা, এটা আমাদের মিডিয়াম সাইজ। যদি আমরা ছোট করতে চাই তাহলে আমরা এখানে 66 নিয়েছি, আমরা 66খানা চেন নিয়েছি। যদি ছোট করতে চাই তাহলে আমরা 36, 46 এরকম করে নিতে পারি। যদি বড় করতে চাই তাহলে 66 নিয়েছি, 76, 86, 96 এভাবে আমরা নিয়ে নিতে পারি, তাহলে বড় হবে। ওকে, সো if you like my tutorial, please subscribe and like my channel. যদি আমার এই টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করার জন্য অনুরোধ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।